শুভেন্দু অধিকারীর কর্মসূচির প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে এবং সেই শুভেন্দু অধিকারীর সেই কর্মসূচির সভাস্থলে পৌঁছানোর আগেই কিন্তু তৃণমূল কর্মীরা রীতিমতো হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয় এবং রীতিমতো তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুরুষ মহিলা উভয়ই সেই সভাস্থলে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে কিন্তু রীতিমতো তারা বিক্ষোভে সামিল হয়েছে এবং রীতিমতো হাতে কালো পতাকা রয়েছে তাদের হাতে। এই মুহূর্তে আপনাদেরকে কোচবিহারের চিত্র দেখাচ্ছি। কোচবিহারে যেখানে চলছে শুভেন্দুর কর্মসূচির প্রস্তুতি, সেই সভাস্থলে গিয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা রীতিমতো হাতে কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ মিছিলে সামিল হয় এবং সেখানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আপনাদেরকে রীতিমতো সেই চিত্র দেখাচ্ছে একেবারে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভ কিন্তু সেই চিত্র আমরা দেখাচ্ছি। কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর সভা ঘোষণার পরে কিন্তু তৃণমূলেরও কর্মসূচি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং প্রশাসন সূত্রে এমনটাই খবর। আপনাদেরকে ফের জানিয়ে রাখি যে কোচবিহারে শুভেন্দু অধিকারীর সভাস্থলে আসার আগেই তৃণমূল কর্মীরা রীতিমতো হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে এবং তারা রীতিমতো মাইকিং করছেন এবং সেখানে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, সেখানে মোতায়েন রয়েছে হাতে কালো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলার স্বাগত। এই যে আমরা দেখছি যে শুভেন্দুর সফরের আগেই, কর্মসূচির আগেই কিন্তু তৃণমূল কর্মীরা বিক্ষোভ করছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসল কথা যে বিজেপিকে এত বেশি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, যে বিজেপির কোনো কার্যক্রম দেখলেই তৃণমূল কংগ্রেসের হৃদকম্পন শুরু হয়ে যায়। আর কিছু না, কালো পতাকা ওদেরই নিজেদেরকে দেখাচ্ছে। সেই কারণে আমরা এতে কোনো চিন্তিত নই, কারণ এটা বুঝে গেছি তৃণমূল কংগ্রেসের যে ভয়, সেই অন্তরের ভয় থেকেই এখন কার্যক্রম শুরু হওয়ার আগেই তারা তাদের দিকে কালো পতাকা দেখাচ্ছে। এবং আমরা মনে করি এটা আমাদের একটা বড় বিজয় যে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত। অতএব শত্রু যখন ভীত সন্ত্রস্ত হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই জয় নিশ্চিত হয় অপর পক্ষের। অতএব সেই কারণে আগামী দিন যে বিজেপির জয় সারা বাংলায় নিশ্চিত, এই ঘটনা আবার প্রমাণ করবে। এই যে শুভেন্দু অধিকারী কর্মসূচি রয়েছে রাহুল বাবু, তার আগেই তৃণমূল কর্মী। ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, জোর কদমে চলছে শুভেন্দুর কর্মসূচির প্রস্তুতি এবং শুভেন্দুর সভাস্থলে পৌঁছানোর আগেই, কর্মসূচিতে পৌঁছানোর আগেই কিন্তু রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকেরা হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয় এবং রীতিমতো সেখানে পুলিশ প্রশাসনও মোতায়েন রয়েছে। আপনাদেরকে ফের জানিয়ে রাখি, কোচবিহারে আজ শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি শুভেন্দু অধিকারী পৌঁছানোর আগেই কিন্তু রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকেরা বিক্ষোভে সামিল হয়েছে, হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করছেন তারা এবং রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এক্সক্লুসিভ ট্রাইব টিভি বাংলার পর্দায়। আপনাদেরকে ফের জানিয়ে রাখি যে কোচবিহার এই মুহূর্তে উত্তপ্ত, রীতিমতো সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা শুভেন্দু অধিকারীর কর্মসূচির সেই সভাস্থলে কিন্তু দাঁড়িয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে এবং রীতিমতো হাতে কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং সেখানে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। আপনাদেরকে সেই এক্সক্লুসিভ চিত্র দেখাচ্ছি শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়।
সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। এই যে আমরা দেখছি, আমরা কিছুক্ষণ আগে বিজেপি নেতার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখাচ্ছেন, সেটা তাদের জয় আরো নিশ্চিত করে দিচ্ছে। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, রাহুল সিনহার কথা আমি শুনছিলাম, উনি তো বিজেপির প্রাক্তন সভাপতি, মোটামুটি ওনাকে তো খুঁজে পাওয়া যায় না। মানে 10 বার না 11 বার হেরেছেন। তারপর শুভেন্দুবাবু এসে তো ওনাকে মোটামুটি ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছেন। আর ওনার কথা তো ওনার দলের লোকই শোনে না, আর বাইরের লোক আর কি শুনবে। আর শুভেন্দুবাবু দেখুন, বাংলার জয় বললে যিনি তেলে বেগুনে জোটে, আমার মনে হয় তিনি সুস্থ ঠিক নন, অসুস্থ মানুষ। এখন বাংলায় যদি আমি থাকি, বাংলার জয় বলবো না তুই কোথায় কাদের জয় বলবো, সেটা শুভেন্দুবাবুকে ঠিক করে দিতে হবে না, তাই না? এই জন্য দেখুন এই বিক্ষোভগুলো হচ্ছে। একজন সাধারণ লোক ওনাকে দেখে জয় বাংলা বলেছিল, জয় বাংলা মানে বাংলার জয় দিয়ে একটা স্লোগান দিয়েছিল। আমরা সবকিছুতেই দেখবেন আমরা বাংলায় বাস করি, বাংলায় খাই, বাংলায় ভালোবাসি, বাংলায় লিখি। এইটা নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে বিভিন্নভাবে দিল্লির নেতারা কটাক্ষ করছে, বিভিন্নভাবে ভাষা সংস্কৃতিকে অপমান করছে, সেটা তো মানুষ দেখতে পাচ্ছে না। এই বাংলায় সারা পৃথিবীতে যে 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, সেই ভাষাকে অপমান করছে। যে ভাষায় আপনার অস্কার এসছে, যে ভাষায় নোবেল এসছে, থেকে অপমান করার জবাব তো মানুষ দেবে। এইভাবে যদি অপমান করে, আমি মনে করি তাড়াতাড়ি শুভেন্দুবাবু সুস্থ হয়ে উঠুন এবং ঠিকটা ঠিক, ভুলটা ভুল বুঝতে শিখুন। আশা করি ওনার ঈশ্বর ওনাকে সুমতি দিন। ঠিক আছে, ধন্যবাদ দেবব্রত বাবু আপনাকে। আমরা যেই খবরের দিকে নজর রাখছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি একদিকে শুভেন্দুর কর্মসূচির প্রস্তুতি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে শুভেন্দু সফরের আগে বিক্ষোভ। রীতিমতো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে একদিকে চলছে শুভেন্দু কর্মসূচির প্রস্তুতি এবং সেখানেই কিন্তু শুভেন্দু সফরের আগে বিক্ষোভে সামিল হয়েছেন কর্মী সমর্থকেরা এবং তৃণমূল কর্মী সমর্থকেরা রীতিমতো হাতে কালো পতাকা নিয়ে সেখানে বিক্ষোভে সামিল হয়েছেন। শুভেন্দু সফরের আগে বিক্ষোভ তৃণমূলের, আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। এবং রীতিমতো শুভেন্দুর সফরে কর্মসূচিতে ঢোকার আগেই কিন্তু, কর্মসূচির আগেই তৃণমূল কর্মী সমর্থকেরা হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। সেখানে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি মোতায়েন করতে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। এবং রীতিমতো কোচবিহারের কথা বলছি, কোচবিহার এখন রীতিমতো উত্তপ্ত, সেখানে লোকে লোকময় হয়ে রয়েছে। আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি যে শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগেই তৃণমূল কর্মী সমর্থকেরা হাতে কালো পতাকা নিয়ে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছে।